गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो, सुस्थ आछो, आनंदे आछो। सरि आमिও खूब भालो आछि। এখন বাজে কারেক্ট টাইমটা বলি, এখন বাজে পাক্কা 8:28 বাজে। এইমাত্র বর বেরিয়ে গেল, এখনো বিছানা টিছানা কিচ্ছু ঠিক হয়নি। ছাদে যাব, ছাদে গিয়ে যে জল কাঁচা করা আছে ওগুলো একটু মেলে দিয়ে আসবো। তারপরে আজকেও বললো লাঞ্চ করতে আসবে, মানে আজ থেকে আসবে মনে হয়। তাড়াতাড়ি বেরোবার সময় বললো বলে তো আমি কথাটা এই করিনি, তবে আজকে আসবে, আমি এটা কনফার্ম। লাঞ্চ করতে আসবে বললো। লাঞ্চ করতে আসলে বিকেলের দিকে আর মনে হচ্ছে আমি বেরোবো না। যদি না বেরোয় আমার একটা প্রোগ্রাম আছে, শেয়ার করবো তোমাদের সাথে, ভেবে রেখেছি। যাওয়ার সময় ওকে বললাম না কিছু, বাড়ি আসুক, বাড়ি ফিরলে বলবো। আমি জানি প্রোগ্রামটা সাকসেস হবেই, বলা মাত্রই সাকসেস হয়ে যাবে। দুজনে মিলেই করব, যাই হোক তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো চলো এখন কি রান্না করছি দেখিয়ে দিই। বেশি রান্না করব না, শরীরটা আগের থেকে অনেক ভালো। হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছে যে গরম জল খাবার জন্য। সত্যি করে আমি গরম জল খেয়ে উপকার পেয়েছি। আর সেদিনকে যেদিনকে খুব আমার শরীরটা খারাপ ছিল, সেদিনকে রাত্রে ওই যে একটা দিদি কমেন্টস করেছে, ওটাকে যেন কি বলে, নামটা আমি ভুলে গেছি, এলাচ তেজপাতা লবঙ্গ সব দিয়ে ফুটিয়ে জলটা দিয়েছিল, ওটাতেও খুব উপকার পেয়েছি। আর আমি গরম জল খেয়েও খুব উপকার পেয়েছি তোমাদের কথায়। তো সত্যি করে তোমরা হচ্ছে সত্যিকারের বন্ধু, সত্যিকারের আমার ভালো চাও, সত্যিকারের আমাকে ভালোবাসো। এরকমই আমাকে ভালোবেসে যাও। আমি সামান্য ভালোবাসাতে মানে কি বলবো, আপ্লিত, মানুষ যেটা পায় না বলে না, সেটা পেলে তার মন ভরে যায়। আমারও ওরকম, আমি অল্পতেই খুব খুশি। তো আজকে যে আমার মনের ইচ্ছাটা, সেটাও সামান্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, রান্না বেশি কিছু করব না, ডাল করব, বাঁধাকপি করব, আর অনেকগুলো ধনে পাতা আনা হয়ে গেছে। ধনে পাতাগুলো কেমন যেন ক্যারি ব্যাগে গিট মেরে রেখেছি ফ্রিজে, তবু যেন কেমন হলদে হলদে হয়ে যাচ্ছে পাতাগুলো। যে হলদে পাতাগুলো ফেরে খাবার আগে একটু ধনে পাতার বড়া ভেজে নেব, আর একটু বেগুন ভেজে নেব। একটা ভালো বেগুন এনেছি। ঠিক আছে, চলো রান্নাটা শেয়ার করি, পরে আবার সব কথা বলবো। ব্যাক ক্যামেরা করে ঘরের পরিস্থিতি দেখিয়ে দিই। বিছানাটা পরিষ্কার করা নেই না গো, ছাদে যাবার আগে বিছানাটা পরিষ্কার করে নেব। মেঘা আসলে মেঘা অ্যাটলিস্ট কাজটা তো শুরু করে দিতে পারবে বলো। আর এদিকে এদের কাজ অলরেডি চালু হয়ে গেছে, সবারই কাজ চালু হয়ে গেছে, আমারও অল্প বিস্তর চালু হয়ে গেছে। আর এই বিছানাটা ঠিক করব, তারপরে ভাইয়ের বিছানাটা ঠিকই থাকে, মানে টানটানি থাকে বলতে গেলে। এই যে ও বাবা, এই বিছানাটারও কি অবস্থা। এ ভাই জানলাগুলো সব খোল রে, এই বিছানাটাকে ঠিক করব। এই জানলাগুলো খুলেছি। আর রান্নাটা চলো দেখিয়ে নিই। এখন ঝটপট ক্যামেরাটাকে বন্ধ করে কাজগুলো করে নিই। ভাতটাকে অন করে ছাদে চলে যাব। আর বাঁধাকপি করব, তো দেখো আলুগুলো ভেজে রেখেছি। আর কড়াইশুঁটি, আর এক হাতে খুলতে পারছি না, এটাতে টমেটো আছে। আর আমি তো আগের দিনই করে রাখি। এইখানে এই যে বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখিয়ে দিই। এই যে সেদ্ধ করে রাখা আছে, আমার হয়ে যাবে। তবে বাঁধাকপি রান্না করতে তো হিউজ টাইম লাগে জানো। কি বলবো আর কি বলবো আর কি বলবো না গো, আর কিছু এখন আর কিছু বলছি না আমি। হ্যাঁ চলো, এখন আপাতত এই ঘর দুয়ার দেখিয়ে রাখলাম। মানে কাজের তাড়া থাকলে না, তখন মানে তোমাদের সঙ্গে গল্প করার মুডটাও আসে না, সত্যি করে বলছি। চলো এখন রাখছি। হ্যাঁ, এখন বাজে 1:10। আমার স্নান ফান অনেকক্ষণ আগে হয়ে গেছে। একটু ছাদে দাঁড়িয়েছিলাম, ছাদে দাঁড়িয়ে একটু গাটা শুকিয়ে এলাম। যদিও মানে বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না, এরকম লাগছে, ঠান্ডাটা একদমই নেই। তো ভাইয়ের জন্য একটা হুডির অর্ডার করেছিলাম, সেই হুডিটা চলে এসছে। আমি স্নানের আগেই চলে এসছে। আমি হুডিটা রেখে গেছি তোমাদের সাথে ওপেনিংটা করব বলে তোমাদের সামনে। ভাই খুলে দেখে টেকে নিয়েছে, ওরা সহ্য হয় না কিছু এলে। ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আমার কাছে একটু ছোট ছোট লাগছে, আমিই অর্ডার করেছিলাম। ওটা না এস সাইজটা দিয়েছিলাম, শর্ট। ও তো একদম দিনে দিনে রোগাই হয়ে যাচ্ছে, রোগা আরও রোগা হয়ে যাচ্ছে। তো পরে না আমার একটু কেমন যেন টাইট টাইট লাগছে, শীতের জিনিস তো। তো বর ফোন করেছিল, বরকে বললাম, ও হ্যাঁ বলি, বর বললো যে দুপুরে নাও আসতে পারি, আর যদি যাই তো একবারে অফিস করে বাড়ি যাব, বিকেলে আর ব্যাক করবো না, জানিয়ে দিলাম এটা। তো তখন আমি ওকে বললাম কি যে দেখো কেমন ছোট ছোট লাগছে, তুমি একটু দেখো তো। বলো ঠিক আছে, আমার সামনে ভাই পড়বে কোন, তখন আমি দেখে নেব। তো প্যাকেটগুলো আমি রেখে দিয়েছি, যথারীতি খুলে খালে দেখে নিয়েছি। আমার তোমাদের সামনে ওপেন করা হলো না। দেখো এটা ওরই রুম, ওরই খাটে আছে, ওটা সেখানে হাতে নিজের কাছের থেকে সরাচ্ছে না। এই যে এটা ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল, পড়ে গেল এই প্যাকেটটা। ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল, দেখো সমস্ত খুলে ফেলেছে।
ফ্লিপকার্টে অর্ডার করা হয়েছিল। পিচ বোর্ডটাকে দেখো ভেতরে থাকে, সেইটার কি অবস্থা করেছে দেখো। এটা কালারটা ভালো হয়েছে না, নেভি ব্লু কালারের। কালারটা অবশ্য ও নিজে চয়েস করেছে। দেখো হাতটা এরকম দিয়ে যায়, আমি দেখো হাতটা এরকম নেভি ব্লু কালারের। আর ও ফ্রন্ট ওপেন ছাড়া পরতেও খুব অসুবিধা, মাথা দিয়ে একটা টুপিও আছে। কোয়ালিটিটাও ভালোই, দেখো কোয়ালিটি ভালো। এটা কত নিয়েছে জানো? খুব একটা দাম না, এটা নিয়েছে 439, 439 ছিল, হ্যাঁ 439 টাকা নিয়েছে। তো আমার কাছে জিনিসটা না ও এমনি ভালো, কিন্তু পরলে একটু কেমন শর্ট শর্ট লাগছে। আবার ভাবছি রোগা মানুষ তো, বেশি বড় সড়ো করলে কেমন দেখাবে। যাই হোক, এটা ওপেন করলাম। আর একটা কাজ সকালে করেছি, ভাইয়ের একটা জ্যাকেট ছিল, এটা এখানেই আছে। একটু একটু ওয়েট করো, দেখাচ্ছি। এখানেই আছে, ওদিকে সর। এটা এটা আমার মা বাবা যখন ছিল তখন সোয়েটারটা ভালো, জানো তো কি সুন্দর না সোয়েটারটা, আর কত মোটা কত সুন্দর। এটা এটা আমার ভাইয়ের খুব পছন্দ। কেন? এটা ও দোকান থেকে নিজে পছন্দ করেছিল বাবা মা থাকতে। পুমা লেখাটার জন্য খুব পছন্দ। আর এই যে এখানে চিতাবাঘ আছে, এই জন্য ওর খুব পছন্দ এটা। এটার কি হয়েছিল জানো? এটাও ফ্রন্ট খোলা, ও ফ্রন্ট খোলা ছাড়া পরতে পারে না। এই চেনটা না, রানারটা খুলে গেছিলো, এই যে এইটা খুলে গেছিলো। তো কি সকালবেলা ব্যাগে চেন সারাবেন, প্যান্টে চেন সারাবেন বলতে বলতে যাচ্ছিলো, তখন এটা আমি সারাই করে নিলাম। 60 টাকা নিল, এটা করে নিলাম প্লাস এটা চলে এলো, তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আর একবার বর যদি ফোন করে তাহলে আমি বুঝতে পারবো একদম আসবে না, একটু ওয়েট করি। তারপরে কি করবো, আমরা 2 ভাই বোনে লাঞ্চ করে নিই। চলো আবার দেখা হবে কখন বলেছিলাম সেই প্রোগ্রামটার কথা, ঠিক আছে? হাসতে পারছি না, ঠোঁট ফেটে গেছে। সন্ধেবেলা দেখা করব, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ সরি একটু কাশি হচ্ছে। হ্যাঁ, সন্ধেবেলা আবার দেখা করবো তোমাদের সাথে। বন্ধুরা, তোমাদের বলেছিলাম যে ও লাঞ্চ করতে বাড়ি আসবে। লাঞ্চ করার পরে আর যায়নি, সেকেন্ড হাফেও আর যায়নি অফিসে। তো সন্ধেবেলা দুজনে বেরিয়েছি একটু স্যান্ডউইচ পার্টি করব বলে। দেখো আমরা যাচ্ছি। এই যে দোকানটা দেখছো চয়েস, এই দোকানের কাকু কাকিমা আমাদের বাড়িতে কিছুদিন ভাড়া ছিল, ওদের বাড়ি রিপেয়ার করার ছিল, সেই জন্য বাড়ির কাছে এই দোকানটা। আর আমরা দুজনে যাচ্ছি গুটি গুটি পায়ে স্যান্ডউইচ আনতে। আর দেখি স্যান্ডউইচের সঙ্গে যদি অন্য কিছু পাই সেটাও নিয়ে আসবো। জিটি রোডের কাছেই চলে এসছে, মানে সামনেই তো জিটি রোড। আর দেখো মানে যতবার আমি মানে রাস্তাটা কভার করতে যাচ্ছি ততবার ও আমার সামনে এসে হাজির হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে। একবার আমি ডান দিক, একবার ওর বাঁ দিক, এই করে যাচ্ছি। ফোনটা নিয়ে দেখতে 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 রাস্তা দিয়ে হাঁটবে। দেখেছো মানে যতবার আমি এদিক ওদিক করছি ততবার ও এদিক ওদিক করছে। তো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি স্যান্ডউইচের দোকানে। দেখো স্যান্ডউইচ অলরেডি ভাজা হয়ে গেছে, পাশে চিকেন ললিপপ রয়েছে। তা আমি ওকে বললাম আমার বরকে যে চিকেন ললিপপও নিয়ে নাও 3টে। তো এই 2টো আইটেমই নিয়ে বাড়ি যাব। আর এখানে রুমালি রুটিও ভাজা হয়, জানো আগের ভিডিওতে যে বলেছিলাম রুমালি রুটি নিয়ে গেছিলাম এই দোকানটা থেকে, খুব ভালো ভাজে। এই যে রুমালি রুটির হাঁড়ি না কি এটা রেখে দেয়, এর মধ্যে করে। তো চলো ঝটপট নিয়ে গিয়ে চটপট খেয়ে নিই, বাড়িতে চলে যাই। বাড়ি এসে দেখো প্লেট সাজিয়ে ফেলেছি, 3টে প্লেট। আর বাটিতে চাটনি আছে, তার একটা কারণ আছে। এই প্লেটটা ভাইয়ের, ভাই স্যালাডও খায় না, চাটনিও খায় না। আর এই প্লেটটা আমার বরের, ও স্যালাড খায় কিন্তু দোকানের চাটনি খায় না। ফ্রিজে ম্যাগি হট অ্যান্ড সুইট আছে, ওটা দিয়েও খাবে। আর চাটনিটা আমার জন্য। আমি বাইরের যে কোনো খাবার খেতে ওস্তাদ, আমাকে যা দেওয়া হবে। বাইরের খাবার আমার ফেভারিট, ঘরের খাবার আমার ভালো লাগে না, কিন্তু ডেলি ঘরের খাবার খেতে হয়, কি করবো বলো। চলো ভাইকে ভাইয়ের প্লেটটা দিয়ে দিই, এক এক করে সবার প্লেটগুলো নিয়ে আমরা খেয়ে নিই। এগুলো একটু গরমা গরম না হলে তো জানোই ভালো লাগে না খেতে। ভাইকে দিয়ে দিলাম ভাইয়ের প্লেটটা। এবারে আমাদের প্লেটগুলো এক এক করে নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমার এক হাতে ক্যামেরা, তো ওই জন্য 2 হাতে করে আনতে পারছি না। তো এখন ক্যামেরাটা অফ করলাম, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো আমাদের সন্ধ্যাকালীন খাওয়া দাওয়া কমপ্লিট। 3 জনেরই খাওয়া দাওয়া হয়ে গেল। বাসনগুলো সিঙ্কে রাখতে এলাম, তখন বললাম ভিডিওটা এন্ড করে নিই, আবার তো পাবলিশ করতে হবে। আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, কিন্তু এবার কে কি খায় শুনে নেব। কারণ আজকে আটা মাখিনি, মানে এই স্যান্ডউইচ পার্টিটা ছিল বলে আটা ফাটা মাখিনি। আর অ্যাকচুয়ালি আমি যদি সন্ধ্যেবেলা কিছু খাই না তাহলে আর রাত্রে আমার খেতেই হয় না, খানিকক্ষণ ওয়েট করে আটা মাখবো। আর ভাইকে তো ভাই তো রুটি খায় না, ভাত খায় ও, মানে অল্প কটা ভাত ওকে দিতেই হবে, কেননা ওষুধগুলো খেতে হবে ওর।
ওই জন্য একটু ডিনারে একটু কিছু দিতে হবে, তো একটু রাত্রি করে ডিনার করব। আর দেখি বর কি খায়, বর খেলেও রুটি কমই খাবে, আমি তো কিছুই খাবো না, মানে ধোসা আনলেও ধোসা যদি খাই আমার হয়ে যায়, চাউমিন আনলেও চাউমিন খেলে আমার হয়ে যায়, মানে একসাথেই আমার সবই হয়ে যায়, পয়সা বাঁচাই, ডিনার আমার লাগবে না। দেখি কি করি। ভাইয়ের ভাত আছে, ও যদি বলে মুড়ি ফুড়ি খেয়ে নেবো তাই খাবে। ড্রেসটা পর্যন্ত এখন চেঞ্জ করিনি, কেন জানো তো, আনতে আনতেই দেখি ঠান্ডা হয়ে গেছে, আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না, চিমড়ে চিমড়ে যায়, এই জন্য গরম গরম খেয়ে নি। কাশিটা অল্প অল্প এখন আছে, সমস্ত শরীর টরীর সব ঠিক হয়ে গেছে, ওই জন্য গলাটাকে আমি সবসময় সেফ রাখি জানো শীতকালে। ওই কি বলছিলাম, ও হ্যাঁ, মানে ঠান্ডা হয়ে গেলে ভাল লাগে না বলে ড্রেস চেঞ্জ না করে আগে খেয়ে নিলাম তাড়াতাড়ি রেডি করে। আর একটুখানি সস ছিল, ও সস দিয়ে খেলো, আমি বললাম না যে ও ওই যে দোকান থেকে দেয় বড় চাটনিগুলো খেতে চায় না, ম্যাগি হট অ্যান্ড সুইচ ছিল, ওটাও শেষ করে ফেললো, ওইটা দিয়ে খেলো, আমি ওটা দিয়ে খেলাম না, আমি তো দেখলে তো চাটনি নিয়েছিলাম, চাটনি দিয়ে খেলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে একটা পরের ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বলবো না, কি এটা ভুল বলি আমি, সত্যি এটা আমি ভুল বলি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে, টাটা।